নবী বাদশাহ হজরত সুলাইমান আলাইহিসসালামের কাহানি। দুনিয়ার কিতাবগুলোতে বড় বড় বাদশাদের কিস্সা রয়েছে, কিন্তু একজন শাসক এমনও গেছেন যাকে মুকুটও দেওয়া হয়েছিল এবং নবুয়াতের পবিত্র মর্যাদাও। আল্লাহ তাআলা তাকে এমন শান ও ক্ষমতা দান করেছিলেন যা তার আগেও কাউকে দেওয়া হয়নি, তারপরেও কাউকে দেওয়া হবে না। তার আদেশে শুধু মানুষ নয়, জানোয়ার, পাখি, জিন এবং এমনকি বায়ুও তার ইশারায় চলত। হ্যাঁ, তিনি ছিলেন মহান নবী ও মহান বাদশাহ হজরত সুলাইমান আলাইহিসসালাম। উড়ন্ত সিংহাসন এবং ডানাওয়ালা ঘোড়া। কিছু বর্ণনা অনুযায়ী একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার শাহী সিংহাসনে বিরাজমান ছিলেন। সেই সময় মালিকা বিলকিস পূর্ণ মর্যাদা ও আদবের সাথে দরবারে হাজির হলেন। তিনি আদবের সাথে আর্জ করলেন, হে আল্লাহর নবী, আমি শুনেছি যে আপনি আপনার উড়ন্ত সিংহাসনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে দূর দূরান্তে সফর করতে পারেন। যদি আপনি আমাকেও এই সিংহাসনে সাওয়ার হওয়ার অনুমতি দেন এবং দুনিয়ার বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে দেখান, যাতে আমি আল্লাহ তাআলার অপূর্ব কুদরত, তার মাখলুকাত এবং এই কায়নাতের দৃশ্যাবলী নিজের চোখে দেখতে পারি, তাহলে আমার জীবন আরও বরকতময় হয়ে উঠবে। মালিকা বিলকিসের এই আকাঙ্ক্ষা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তারপর মুচকি হেসে বললেন, যদি আল্লাহ তাআলা চান তাহলে অবশ্যই তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। এরপর উভয়ে সেই উড়ন্ত সিংহাসনে সাওয়ার হলেন এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম বায়ুকে হুকুম দিলেন, হে বায়ু, আমাদেরকে সেই স্থানে নিয়ে চলো যেখানে আল্লাহ তাআলার সৃষ্টির সবচেয়ে সুন্দর দৃশ্য রয়েছে। এটুকু বলতেই বায়ু সিংহাসনটিকে ধীরে ধীরে উপরে তুলল এবং উড়ন্ত সিংহাসন আকাশে বড় শানের সাথে রওনা হল। চলতে চলতে তারা সমুদ্রের ওপর দিয়েও পার হয়ে গেলেন এবং অল্প কিছুক্ষণ পরেই দূরে এমন একটি দৃশ্য দেখা গেল যা মালিকা বিলকিসকে বিস্মিত করে দিল। সমুদ্রের মাঝে একটি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর দ্বীপ, যার রৌনক ও সৌন্দর্য দেখে চোখ থমকে যায়। হজরত সুলাইমান আলাইহিসসালামের ইশারায় বায়ু সিংহাসনটিকে সেই দ্বীপে আস্তে আস্তে নামিয়ে দিল। মালিকা বিলকিস চারদিকে দৃষ্টি ফেরাতেই চারপাশে অবাক করা সব দৃশ্য ছড়িয়ে পড়ল। রং বেরঙের পাখি, অগণিত অনন্য জানোয়ার এবং সমুদ্রে অপূর্ব সুন্দর মাছ এদিক সেদিক সাঁতার কাটছিল। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে মালিকা বিলকিসের ঠোঁট থেকে অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে এলো, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই দুনিয়া কতই না সুন্দর, তোমার কোনো নেয়ামতকেই আমরা অস্বীকার করতে পারি না। এই কথাগুলো মাত্র উচ্চারিত হয়েছে এমন সময় হজরত সুলাইমান আলাইহিসসালামের দৃষ্টি হঠাৎ তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া কিছু ডানাওয়ালা ঘোড়ার উপর পড়ল। ঘোড়াগুলো দারুণ দ্রুতগতিতে আকাশে উড়ছিল এবং তাদের সৌন্দর্য এতটাই অসাধারণ ছিল যে দেখলে যে কেউ হতবাক হয়ে যায়। এই দৃশ্য দেখে হজরত সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত আনন্দিত হলেন এবং এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন। কিন্তু দেখতে দেখতেই ডানাওয়ালা ঘোড়াগুলো এত দ্রুত এগিয়ে গেল যে মুহূর্তের মধ্যে দৃষ্টির আড়ালে হারিয়ে গেল। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম মালিকা বিলকিসকে বললেন, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আল্লাহর এই সুন্দর মাখলুক দেখে আসি। এই বলে তিনি উড়ন্ত সিংহাসন নিয়ে ডানাওয়ালা ঘোড়াগুলোর পিছনে রওনা হলেন। কিন্তু তাদের গতি এতটাই তীব্র ছিল যে তারা হাওয়ায় মিলিয়ে গেল এবং আর কোথাও দেখা গেল না। অনেক চেষ্টা করেও হজরত সুলাইমান আলাইহিসসালাম তাদের খুঁজে পেলেন না এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে মালিকা বিলকিসের কাছে ফিরে এলেন। এরপর উভয় আবার উড়ন্ত সিংহাসনে সাওয়ার হয়ে অল্প সময়ের মধ্যে শাহী দরবারে ফিরে গেলেন। ডানাওয়ালা ঘোড়ার সন্ধান। পরদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম শাহী দরবারে সম্মানিত আলেম ও জ্ঞানীদের সাথে বসে রাজ্যের বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। সেই সময় তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো সেই সুন্দর ডানাওয়ালা ঘোড়াগুলো যারা এত দ্রুত গতিতে আকাশে উড়ে, তারা আসলে কোথায় পাওয়া যায়? একজন সিপাহী আদবের সাথে আর্জ করল, হুজুর, তাদের দেখা তো দূরের কথা, আমরা আজ পর্যন্ত তাদের নামও শুনিনি। একটু সাহস করে সে বলল, তবে জিনদের বাদশা হয়তো এ ব্যাপারে কিছু জানতে পারেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম আদেশ দিলেন, ঠিক আছে, যাও এবং জিনদের বাদশাকে এক্ষুনি আমার সামনে হাজির করো। হুকুম পেয়েই সিপাহীরা রওনা হল। জিনরা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে থাকে, তাই সিপাহীরা তাদের দেখতে পারছিল না। তবুও তারা এগিয়ে গিয়ে অত্যন্ত আদবের সাথে আর্জ করল, হে জিনদের বাদশাহ, হজরত সুলাইমান আলাইহিসসালাম আদেশ করেছেন যে আপনি এক্ষুনি দরবারে হাজির হন। জিনদের বাদশাহ সেই মুহূর্তেই আবির্ভূত হয়ে শাহী দরবারের দিকে দ্রুত রওনা হল। দরবারে হাজির হয়ে ঝুঁকে আর্জ করল, হুজুর, আমি আপনার প্রতিটি হুকুম দিল ও জান দিয়ে পালন করি,
কী কারণে আমাকে ডেকেছেন। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম তাকে সেই দ্বীপ ও ডানাওয়ালা ঘোড়ার কথা বললেন এবং কিছু ঘোড়া ধরে আনার আদেশ দিলেন। এই হুকুম শুনে জিনদের বাদশা চমকে উঠল এবং কিছু মুহূর্ত চুপ থাকল। হজরত সুলাইমান আলাইহিস সালাম কঠিন সুরে বললেন, কি হলো, জবাব দিচ্ছ না কেন? এক্ষুনি এই হুকুম পালন করো। জিনদের বাদশা অত্যন্ত বিনয়ের সাথে আর্জ করল, হুজুর, আমাকে অন্য যে কোনো হুকুম দিন, আমি অবশ্যই পালন করব, কিন্তু দয়া করে এই হুকুম ফিরিয়ে নিন এবং আমাকে মাফ করুন, এই কাজ আমাদের পক্ষে সম্ভব নয়। পাশে দাঁড়ানো একজন সিপাহী রাগের সাথে বলে উঠল, কি বলছো, হজরত সুলাইমান আলাইহিস সালামের হুকুম পালন করতে পারবে না? তখন জিনদের বাদশা ব্যাখ্যা করল, হুজুর, আসলে সেই ঘোড়াগুলোর গতি এতটাই তীব্র যে তাদের কাছে পৌঁছানোর আগেই তারা আকাশে উড়ে অদৃশ্য হয়ে যায়। আমরা কখনোই তাদের নাগাল পেতে পারব না। এরপর সে কিছুটা ভেবে বলল, তবে শামদুন নামে একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকে, হয়তো সেই এই কাজটি করতে পারবে। হজরত সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন, যাও, তাকে আমার সামনে হাজির করো এবং যে কোনোভাবেই হোক সেই ডানাওয়ালা ঘোড়াগুলো ধরে আমার কাছে নিয়ে এসো। শামদুনকে ধরার কৌশল। হুকুম পেয়েই জিনদের বাদশা কিছু সঙ্গী নিয়ে সরাসরি সমুদ্রের তীরে চলে গেল। সে উচ্চস্বরে ডাকতে লাগল, হে শামদুন, এক্ষুনি বেরিয়ে এসো। কিন্তু অনেকক্ষণ পরেও কোনো সাড়া নেই। সমুদ্রের গভীরে শুধু নীরবতা ও স্তব্ধতা। তখন জিনদের বাদশা চালাকি করে তার সুর পাল্টালো এবং বলল, হে শামদুন, তোমার জন্য একটি সুখবর আছে, আর লুকিয়ে থাকার দরকার নেই। হজরত সুলাইমান আলাইহিস সালাম এই দুনিয়া থেকে চলে গেছেন। এই কথা শুনতে সমুদ্রের তলায় লুকিয়ে থাকা শামদুন মনে মনে আনন্দিত হয়ে উঠল। সে অত্যন্ত আনন্দের সাথে কিছু সঙ্গীর সাথে উদযাপন করল এবং তারপর ধীরে ধীরে সমুদ্রের গভীর থেকে বেরিয়ে আসতে লাগল। শামদুন যেই জিনদের বাদশার কাছে পৌঁছালো, সে তাকে আরও উস্কিয়ে দিল, দেখো শামদুন, এখন লুকানোর যুগ শেষ হয়ে গেছে, এখনই জামিন আমাদের হবে, দেরি না করে আমাদের সাথে চলো। চলতে চলতে তারা ভালোই পথ পার হয়েছে। এমন সময় জিনদের বাদশাহ হঠাৎ শামদুনকে কবজা করে নিল এবং মুহূর্তের মধ্যে তাকে ধরে সরাসরি শাহী দরবারে হজরত সুলাইমান আলাইহিস সালামের সামনে পেশ করে দিল। শামদুনের দৃষ্টি হজরত সুলাইমান আলাইহিস সালামের উপর পড়তেই সে ভয়ে জমে গেল, কারণ তার পূর্বের গুনাহগুলো মনে পড়ে গেল। ভয়ে শামদুন সেখানেই মাটিতে পড়ে গিয়ে কাকুতি মিনতি করে আর্য করতে লাগল, হুজুর, আপনার ভয়েই আমি এত দীর্ঘকাল সমুদ্রের তলায় লুকিয়েছিলাম। আমি আপনার সামনে একজন বড় গুনাহগার। আমি জানি আগে যে অপরাধ করেছি তার সাজা মৃত্যু, তবু আমি আপনার রহমতের প্রত্যাশী, দয়া করে আমার জীবন বাঁচিয়ে দিন। আমি আপনার কাছে মাফ চাইছি এবং ভবিষ্যতে কখনো নাফরমানি করব না। এটি শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, হে শামদুন, তোমার গুনাহ আমি মাফ করতে পারি, যদি তুমি আমার একটি কাজ করে দাও। এটি শুনতেই শামদুন বলে উঠল, হুজুর, হুকুম করুন, আমি আপনার জন্য কি করতে পারি? হজরত সুলাইমান আলাইহিস সালাম তাকে সেই দ্বীপ ও ডানাওয়ালা ঘোড়ার কথা বললেন এবং কিছু ধরে আনার আদেশ দিলেন। শামদুন কিছু মুহূর্ত হতবাক হয়ে রইল, কিন্তু আদবের সাথে চুপ থাকল। তারপর পুরো জিনের দল নিয়ে সে সমুদ্রের বুকে সেই দ্বীপের দিকে রওনা হল। দ্বীপে পৌঁছে শামদুন সবাইকে বলল, তোমরা সবাই জানো এই ঘোড়াগুলোর গতি এতটাই দ্রুত যে তাদের নিয়ন্ত্রণে আনা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু যদি ধরতে হয় তাহলে কোনো না কোনো কৌশল অবলম্বন করতেই হবে। সে বলল, এই ডানাওয়ালা ঘোড়াগুলো ক্রমাগত উড়তে উড়তে ক্লান্ত হলে কাছেই একটি জায়গায় পানি পান করতে আসে। যদি আমরা সেই পানিতে মাদক জাতীয় কিছু মিশিয়ে দিই তাহলে তারা সেটি পান করে নেশাগ্রস্ত হয়ে পড়বে এবং সেই অবস্থায় আমরা তাদের রশি দিয়ে বেঁধে সহজেই পাকড়াও করতে পারব। এই পরিকল্পনা শুনে সব জিন খুশি হল। কোনো দেরি না করে তারা সেই পানির জায়গায় গেল, পানিতে মাদক জাতীয় বস্তু মিশিয়ে দিল এবং নিজ নিজ জায়গায় লুকিয়ে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পরেই সেই অপূর্ব সুন্দর ডানাওয়ালা ঘোড়াগুলো উড়তে উড়তে সেখানে এসে পৌঁছাল। যেই তারা পানি পান করল, অমনি নেশায় চুর হয়ে গেল। এখন তাদের অবস্থা এমন হলো যে তারা আর উড়তে সক্ষম রইল না। ব্যাস, আর কি, জিনরা এগিয়ে গিয়ে মজবুত রশি দিয়ে তাদের ধরে বেঁধে ফেলল। তারপর তারা সব ঘোড়া নিয়ে হজরত সুলাইমান আলাইহিস সালামের খেদমতে হাজির হল। নামাজ কাজা এবং সূর্যের থামা। ঘোড়াগুলো এতটাই অসাধারণ সুন্দর ছিল যে দৃষ্টি সরানো কঠিন হয়ে পড়ছিল। হজরত সুলাইমান আলাইহিস সালামও তাদের গভীরভাবে দেখতে লাগলেন এবং দেখতে দেখতে এমন হলো যে তিনি কিছু মুহূর্তের জন্য তার দায়িত্ব থেকে গাফেল হয়ে গেলেন। আসরের নামাজের শেষ সময় বাকি ছিল এবং সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু ঘোড়াগুলো সৌন্দর্যে মশগুল থাকার কারণে সেই সময় নামাজ আদায় করা হলো না। হঠাৎ হজরত সুলাইমান আলাইহিস সালামের নামাজের কথা মনে পড়ল। তিনি চমকে উঠলেন এবং সাথে সাথে নামাজ পড়তে দরবারের ভেতরে চলে গেলেন। সেই মুহূর্তেই হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে তওবা করতে লাগলেন,
হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমি নাদানিতে এই সৌন্দর্যের ফেরেবে পড়ে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ভুলে গেছি। ইয়া রব, আমার এই গুনাহ মাফ করে দাও। এই বলতে বলতে হজরত সুলাইমান আলাইহিস সালামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল এবং তিনি অঝরে কাঁদতে লাগলেন। সেই মুহূর্তে আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, হে জিব্রাইল, সূর্যকে হুকুম দাও যে আল্লাহর হুকুমে সে যেন কিছুক্ষণের জন্য অস্ত যাওয়া বিলম্বিত করে। হুকুম পেয়েই হজরত জিব্রাইল আলাইহিস সালাম সূর্যের দিকে গেলেন এবং বললেন, হে সূর্য, আল্লাহর হুকুমে এখানেই থামো। যতক্ষণ আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম তার নামাজ সম্পন্ন না করেন ততক্ষণ অস্ত যেও না। মুফাসসিরগণ বর্ণনা করেন যে সেদিন সূর্য তার নির্ধারিত সময়ে অস্ত যেতে পারেনি এবং হজরত সুলাইমান আলাইহিস সালাম দ্রুত আসরের নামাজ আদায় করলেন। তারপর সূর্য অস্ত গেল। নামাজ শেষ করে হজরত সুলাইমান আলাইহিস সালাম গভীর হৃদয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আমার আল্লাহ, তুমি অত্যন্ত রহমকারী। আমি মাত্র একটি মুহূর্তের জন্য দুনিয়াবি ঘোড়ার সৌন্দর্যে এতটাই মগ্ন হয়ে গেলাম যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ভুলে গেলাম। ইয়া রব, অনুগ্রহ করে আমাকে মাফ করে দাও। এরপর হজরত সুলাইমান আলাইহিস সালামের হৃদয়ে সেই ঘোড়াগুলোর প্রতি তীব্র ক্রোধ জাগল। তিনি আদেশ দিলেন যে ঘোড়াগুলোকে তার সামনে উপস্থিত করা হোক। একে একে ঘোড়াগুলো তার সামনে আনা হলো এবং সেই মুহূর্তেই হজরত সুলাইমান আলাইহিস সালাম সব ঘোড়ার ডানা কেটে দিলেন। সেই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ এলো, হে সুলাইমান, তুমি প্রমাণ করে দিলে যে তোমার দৃষ্টিতে দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহর মহব্বত সর্বোচ্চ। তাকদীর পরিবর্তনের দাবি। এভাবেই হজরত সুলাইমান আলাইহিস সালামের শাহী দরবারে শুধু মানুষ নয়, জিনরাও আসা যাওয়া করত। একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে মানুষ ও জিন উভয়কে নাসিহাত করছিলেন। সেদিনের মজলিসে তাকদীর বিষয়ে আলোচনা হচ্ছিল। মানুষের ভাগ্য কি আগে থেকেই লেখা, নাকি তা পরিবর্তন করা যায়? সেই সময় সেখানে উপস্থিত সেই যুগের একজন অত্যন্ত শক্তিশালী জিন হঠাৎ উঠে আদবের সাথে আর্য করল, হুজুর, আমার মতে কারো তাকদীর খারাপ হলে আমরা তা পরিবর্তন করতে পারি। এটি শুনে হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাকদীর তো আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে রেখেছেন, কেউ তা পরিবর্তন করতে পারে না। কিন্তু সেই মুহূর্তে জিনটি তর্কে নেমে বলল, না হুজুর, আমি তা পরিবর্তন করতে পারবো। আমাকে কয়েক বছর সময় দিন, আমি এই কথা প্রমাণ করে দেখাবো। জিনের এই জেদ ও তর্ক দেখে হজরত সুলাইমান আলাইহিস সালাম তাকে অনুমতি দিলেন। ঠিক আছে, তোমাকে কয়েক বছর সময় দেওয়া হলো, যাও এবং যে দাবি করছো তা প্রমাণ করে দেখাও। জঙ্গনের মেয়ে। একদিন সেই শক্তিশালী জিন একা গভীর চিন্তায় ডুবে বসেছিল। ভাবছিল কিভাবে তার দাবি পূরণ করবে এবং তাকদীর পরিবর্তনের কথা কিভাবে প্রমাণ করবে। এই দ্বন্দ্বে আকাশে উড়তে উড়তে হঠাৎ তার দৃষ্টি পড়ল রাজ্য থেকে কিছু দূরে একজন ধনী ব্যক্তির বিশাল প্রাসাদের উপর। প্রাসাদের আশেপাশে কিছু কম বয়সী মেয়ে খেলছিল। এই দৃশ্য দেখতেই জিনটি সেখানে থামল। তারপর সে কৌশলে অদৃশ্য হয়ে সেই ধনী ব্যক্তির ছোট মেয়েটিকে তুলে নিয়ে গেল এবং বহু দূরে ঘন জঙ্গলে একটি নির্জন জায়গায় নিয়ে পৌঁছালো। সেখানে একটি শুনশান কক্ষে মেয়েটিকে রাখল। সে তখন অজ্ঞান অবস্থায় ছিল। জিন তার পাশে খাওয়া দাওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিল। কিছুক্ষণ পরে মেয়েটির জ্ঞান ফিরলে সে সেই অপরিচিত ও নির্জন জায়গায় নিজেকে দেখে জোরে জোরে কাঁদতে শুরু করলো। তাকে কাঁদতে দেখে জিন সাথে সাথে রূপ পাল্টে ফেলল। সে একজন দরবেশের লেবাস ধারণ করে আস্তে তার কাছে এসে বলল, ভয় পেও না, চিন্তা করো না, তোমার সাথে কোনো খারাপ কিছু হবে না। কয়েকদিন সবর করো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তারপর নরমভাবে বলল, এখনই খাবার খাও এবং একটু বিশ্রাম নাও। সেই নিষ্পাপ মেয়েটি কিছুই বুঝতে পারছিল না, কোথায় এসেছে, কেন এসব হচ্ছে, কিন্তু বাধ্য হয়ে সেখানেই থাকতে হলো এবং এভাবেই সময় কেটে গেল। ধীরে ধীরে সে সব কিছু সহ্য করতে শিখে গেল। বছরের পর বছর কেটে গেল এবং সেই নিষ্পাপ শিশুটি ধীরে ধীরে যৌবনে পৌঁছে গেল। ইতিমধ্যে জিনটি মনে মনে ভাবল, এখন মেয়েটি বড় হয়ে গেছে, এখন আমি হজরত সুলাইমান আলাইহিস সালামের সামনে করা তর্ক জিতে দেখাব। ঝড়ের রাত। এক রাতে হঠাৎ তীব্র ঝড় শুরু হলো এবং মুষলধারে বৃষ্টি নামল। মেয়েটি একা সেই কক্ষে ভয়ে সিটিয়ে বসেছিল। এমন সময় কক্ষের বাইরে থেকে দুজন পুরুষের কণ্ঠস্বর শোনা গেল, এই বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাদের কিছুক্ষণের জন্য আশ্রয় দিন, এই শুনশান জঙ্গলে আমরা বিপদে পড়েছি। এত বছর পরে সেই জঙ্গলে এবং সেই ঝড়ের রাতে মানুষের কণ্ঠস্বর শুনে মেয়েটি চমকে উঠল। সে ঘাবড়ে জিজ্ঞেস করল, আপনারা কারা? বাইরে থেকে জবাব এলো, আমরা মুসাফির, বিপদে পড়ে গেছি, ঝড় বৃষ্টি থামলে সকালেই চলে যাব। মেয়েটির মন নরম হয়ে গেল এবং সে তাদের ভেতরে আশ্রয় দিল। ভালো করে দেখতেই বুঝল, দুজনের মধ্যে একজনকে গরিব ও দুর্বল মনে হচ্ছে, অন্যজনকে ধনী ও তরুণ। সে বেশি কিছু বলল না এবং সেই রাতটি কেটে গেল। পরদিন সকালে সেই ধনী তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এই নির্জন জঙ্গলে একেবারে একা কেন থাকো?
মেয়েটি নরমভাবে জবাব দিল, আমি একজন জিনের কবজায় আছি। অনেক বছর আগে শৈশবে সে আমাকে তুলে এনেছিল এবং তখন থেকে আমি এখানেই আছি। তারপর ভয়ে বলল, কিন্তু দয়া করে আপনারা এখান থেকে চলে যান। জিনটি যে কোনো সময় ফিরে আসতে পারে এবং আপনাদের ক্ষতি করতে পারে। এটি শুনে ধনী তরুণ আত্মবিশ্বাসের সাথে বলল, আমরা তোমাকে এই জিনের কবজা থেকে মুক্ত করে সাথে নিয়ে যাব। মেয়েটি ঘাবড়ে দ্রুত বলল, না, আপনারা তার মোকাবেলা করতে পারবেন না। দয়া করে চলে যান, জিনটি অনেক শক্তিশালী। তখন অপরজন, যাকে গরিব ও দুর্বল মনে হচ্ছিল, এগিয়ে এসে বলল, বেটি, তুমি যে তরুণকে দেখছ সে কোনো সাধারণ মানুষ নয়। এ একটি ছোট রাজ্যের বাদশাহর ছেলে, আর আমি তার নৌকার মাঝে। আমরা মাছ ধরতে বেরিয়েছিলাম, কিন্তু ভয়ানক ঝড় ও বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে গেছে। কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে এখানে এসে পৌঁছেছি। তরুণ নরমভাবে জিজ্ঞেস করল, আমি শুধু জানতে চাই, এই জিন তোমাকে এত বছর ধরে কেন বন্দি করে রেখেছে? মেয়েটি ধীর কণ্ঠে বলল, আমি এ ব্যাপারে কিছু জানি না, কিন্তু জিনটি খুব বিপজ্জনক এবং আপনাদের ক্ষতি করতে পারে। এই বলেই সে দ্রুত তাদের উভয়কে কক্ষের ভেতরে এক কোণে লুকিয়ে দিল। বিবাহ এবং প্রত্যাবর্তন। জিনের ফেরার সময় ঘনিয়ে এসেছিল। হঠাৎ জিনটি কিছু খাবার নিয়ে কক্ষে ঢুকল এবং চারদিকে দৃষ্টি ফেলে বলল, কি ব্যাপার, আজ এখানে কেমন যেন আলাদা মনে হচ্ছে। কোনো মানুষ এখানে এসেছিল নাকি? মেয়েটি ঘাবড়ানো ছাড়াই সাথে সাথে জবাব দিল, আপনি কি বলছেন? এই শুনশান জঙ্গলে মানুষ কোথা থেকে আসবে? বোধহয় আপনার ভুল হচ্ছে। জিনটি বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। বাদশাহর দরবারে আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, ফিরতে কয়েকদিন লাগতে পারে। এই বলে জিন সেখান থেকে চলে গেল। তখন মাঝি দুজনকে বলল, তোমরা বিবাহ করে নাও এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে এসে নতুন জীবন শুরু করো। আমি একা আমার বাড়ির দিকে রওনা হচ্ছি এবং কিছুদিন পরে লোকজন নিয়ে ফিরে আসব, যাতে তোমাকে সম্পূর্ণরূপে এই জিনের কবজা থেকে মুক্ত করা যায়। মাঝি তার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন করিয়ে শহরের দিকে রওনা হল। এভাবে কয়েকদিন কেটে গেল। তারা দুজন সুখ ও শান্তিতে থাকতে লাগল। কিন্তু তাদের হৃদয়ে সবসময় একটি আকাঙ্ক্ষা ছিল যে কোনোভাবেই জিনের কবজা থেকে চিরতরে মুক্তি পাবে। তারপর যখন জিনের ফেরার সময় ঘনিয়ে এলো, সতর্কতা হিসেবে তরুণকে লুকিয়ে রাখা হলো। কিছুক্ষণ পরেই জিনটি এসে মেয়েটিকে বলল, প্রস্তুত হয়ে যাও, আমি তোমাকে এবং এই বাড়িকে উড়িয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে নিয়ে যাচ্ছি। তারপর অহংকারের সুরে বলল, বছরের পর বছর ধরে আমি শুধু একটি তর্ক জেতার অপেক্ষায় ছিলাম, আজ এই শর্ত পূরণ করেই ছাড়ব। এই বলে জিন পুরো বাড়িটাকে হাতে তুলে আকাশে উঠতে লাগল এবং অল্প সময়ের মধ্যে বাড়িটিকে হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারের সামনে রেখে দিল। তারপর গর্বের সাথে বলল, হুজুর, 10 বছর আগে আমি আপনার সাথে একটি তর্ক করেছিলাম। আপনি বলেছিলেন তাকদীর আগে থেকে লেখা এবং তা পরিবর্তন করা যায় না, কিন্তু আজ দেখুন আমি তা পরিবর্তন করে দেখিয়ে দিয়েছি। এই বাড়িতে থাকা মেয়েটির একজন বাদশাহর ছেলের সাথে বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু সেই ঝড়ের রাতে নৌকা ডুবে গেল এবং সেই তরুণ মারা গেল। এখন এই মেয়ের বিবাহ হয়েছে অন্য কারোর সাথে। তাহলে হুজুর দেখুন আমি কিভাবে লেখা তাকদীর পরিবর্তন করে দিয়েছি। এটি শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই বাড়ির দরজা খোলো। একজন সিপাহী এগিয়ে গেল এবং দরজা খুলতেই বেরিয়ে এলো শুধু মেয়েটিই নয়, মেয়েটি তার স্বামী সহ। এই দৃশ্য দেখতেই জিনটি হতবাক ও দিশেহারা হয়ে দাঁড়িয়ে রইল, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম মেয়েটিকে জিজ্ঞেস করলেন, সে কে, এই বাড়িতে কি হচ্ছিল এবং এই তরুণ কে? মেয়েটি সাহস করে তার পুরো ঘটনা হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে বর্ণনা করে দিল। সব কথা শোনার পর হজরত সুলাইমান আলাইহিসসালাম সেই জিনের বিদ্রোহ ও জুলুমের কারণে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। এভাবে সেই অহংকারী জিনের উপর এই সত্য প্রকাশ পেল যে তাকদীর পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব নয়। যা কিছু হয় সবই আল্লাহ তাআলার হুকুমেই হয়। এবং এভাবে সেই নিষ্পাপ মেয়েটি অবশেষে জুলুম থেকে মুক্তি পেল, আর জিনটির পরিণতি হল তার নিজের বিদ্রোহের কারণে অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই তা হল আল্লাহের ইচ্ছার সামনে কারো কৌশল কাজে আসে না। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আবার মিলব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।